দাবানলের লেলিহান শিখায় পুড়ছে হলিউড তারকাদের নগর হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেস। গত ৯ তারিখ থেকে প্রাকৃতিক এই দাবানলের ভয়াবহতা বেড়েই চলেছে। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই ভয়াবহতার কারণ কি? কিসের প্রতিশোধ দিচ্ছে প্রকৃতি? বিস্তারিত লিমা শান্তি রিপোর্টে। মনে হচ্ছে এ যেন কোনো হলিউড হরর মুভির হাড় হিম করা ভয়াবহ সেট কিংবা কোনো যুদ্ধক্ষেত্র। চারিদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন, আকাশে কুণ্ডলি পাকিয়ে ছড়িয়ে পড়েছে ধোঁয়া, রাস্তার ধারে ধ্বংসস্তূপের মতো পড়ে রয়েছে হাজারো গাড়ি, আর পুড়ে ছাই কোটি কোটি টাকার বাড়ি। এখনো অবধি ১২০০ একর জমি জুড়ে ছড়িয়ে পড়েছে এই আগুন। ওদিকে আবার কোথাও শহর জ্বলছে কেনেথ ফায়ার নামক দাবানল কিংবা ইটন ফায়ার নামক দাবানলের বিধ্বংসী আগুনে। তবে সবথেকে দানবিক আগুনটি লেগেছে লস অ্যাঞ্জেলসের একটি অত্যন্ত দামি বিত্তবান এলাকায়, যার নাম প্যাসিফিক প্যালিসেডস। পুরো এলাকাই আজ ধ্বংসস্তূপে পরিণত। এই এলাকার প্রায় প্রতিটি বাড়ির মূল্য কোটি টাকার উপরে। পৃথিবী বিখ্যাত হলিউড হিলস, ম্যালিবুর মতো অতি নামি দামি জায়গাগুলিও আগুনে জ্বলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামকরা তারকারা প্রায় সবাই আজ এই বিধ্বংসী আগুনে সর্বহারা। ঘরছাড়া হচ্ছেন হাজার হাজার মানুষ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তবে এই বিধ্বংসী আগুন সাধারণ মানুষের কাছে কিসের প্রশ্ন চিহ্ন তুলেছে? আসলে প্রকৃতি বিরূপ হলে মানুষের সত্যি কিছু করার থাকে না। গত ৫ দিন আগে ২০২৩ সালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়া এক চিকিৎসকের লিখে যাওয়া শেষ বার্তাটুকু পড়তে গিয়ে জাতিসংঘে কান্নায় ভেঙে পড়েছিলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর, যে কান্না আরও একবার কাঁপিয়ে দিয়েছিল বিশ্ব হৃদয়। ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে তখন থেকে ৪৫,৬৫৮ জনকে হত্যা করেছে তারা। আহত হয়েছেন ১,০৮,৫৮৩ জনেরও বেশি। হতাহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। বিশেষজ্ঞরা মনে করেন গাজায় প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। আর নেতানিয়াহু বাহিনীকে শত কোটি টাকার নানা রকম অস্ত্র দিয়ে গাজার বিরুদ্ধে আরও শক্তিশালী করে তুলছে যুক্তরাষ্ট্র। গত ৫ জানুয়ারির বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনগুলো বলছে ইসরায়েলকে আরও $৮০০ কোটি অস্ত্র দিচ্ছে বাইডেন। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এই নৃশংসতার জন্য শত কোটির অস্ত্র দিচ্ছে যে রাষ্ট্রটি, তারই অন্তর্ভুক্ত লস অ্যাঞ্জেলেস ৯ জানুয়ারি থেকে অবিরত জ্বলছে ভয়াবহ প্রাকৃতিক দাবানলে। এ যেন গাজার প্রতি নৃশংসতারই জবাব দিচ্ছে প্রকৃতি। ইউএস নির্বাচন চলাকালীন সময়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি চাইলে ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করা সম্ভব। আর কয়েকদিনের মধ্যেই জো বাইডেনের মেয়াদ শেষ হচ্ছে। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতায় গেলে গাজা যুদ্ধ বন্ধের উদ্যোগ নেবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। লিমা শায়ন্তী, এটিএন নিউজ।